ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে ফুটবল খেলা বৈধভাবে সরাসরি লাইভ দেখার জন্য আমি আপনাদেরকে অফিসিয়ালি কিছু মাধ্যম দেখাবো, যার মাধ্যমে আপনি ফুটবল খেলা সরাসরি লাইভ দেখতে পারবেন। আর হ্যাঁ, আপনি যদি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ সরাসরি লাইভ দেখতে চান, তাহলে আপনি পারফেক্ট একটা ভিডিওতে ক্লিক করেছেন। চলেন আমি আপনাদেরকে সবকিছু স্টেপ বাই স্টেপ দেখাই, তাই অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো এখানে আসার পর আপনারা এখান থেকে এই লেখাটা লিখে সার্চ করবেন, যেমন আপনারা স্ক্রিনে একটু লক্ষ্য করেন। তো এই লেখাটা লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি এন্টার পেজ আসবে। তো এন্টার পেজটি আসার পর আপনারা এই যে এখান থেকে একটু লক্ষ্য করেন, একটা চ্যানেল দেখতে পাচ্ছেন, প্রায় 30 মিলিয়নের মতো কিন্তু একটা সাবস্ক্রাইব ওয়ালা চ্যানেল। জাস্ট আপনারা গিয়ে এই চ্যানেলের ভিতর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে লাইভ একটি অপশন। জাস্ট আপনার যখন কোনো ম্যাচ লাইভ চলবে সেটা কিন্তু আপনি এই লাইভের উপরে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো যে তারা যে লাইভ করেছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে যে আপনি নিচের দিকে যাবেন, অনেকগুলো কিন্তু লাইভ ম্যাচ কিন্তু এখান থেকে আপনি দেখতে পাবেন। তাছাড়া আপনারা এখান থেকে এই লেখাটা লিখে সার্চ করবেন, যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই লেখাটা লিখে এখান থেকে সার্চ করবেন। তো এই লেখাটা লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এই দেখেন অনেকগুলো ভিডিও কিন্তু এখান থেকে কিন্তু লাইভ চলতেছে। এখান থেকে কিন্তু সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। যখন কোনো ম্যাচ লাইভ চলবে এখানে এসে সার্চ করবেন, সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এখানে আসার পর আপনারা এখান থেকে লিখে সার্চ করবেন, জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি FAMELACK। তো এই লেখাটা লিখে আপনারা এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর এই যে এই লেখাটা আপনারা এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট কান্ট্রি যে একটি অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা গিয়ে এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করলে আপনি এখান থেকে বিশ্বে যতগুলো দেশ আছে সবগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। যদি আপনি ইন্ডিয়া থাকেন তাহলে আপনি ইন্ডিয়ানটা সিলেক্ট করে দেবেন, যেহেতু আমি বাংলাদেশি তাই আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ একটি অপশন, জাস্ট আমি এই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তো বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর দেখেন বাংলাদেশের যতগুলো চ্যানেল আছে সবগুলো কিন্তু চ্যানেল আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তাছাড়াও এই চ্যানেলটা কিন্তু আপনারা একটু লক্ষ্য করেন, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনি লাইভ ম্যাচ দেখতে পাবেন। তো জাস্ট আপনি যদি এই ম্যাচের উপর ক্লিক করেন, জাস্ট আমি এখান থেকে ভলিউমটা মাইনাস করে দিই। তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমাদের মাঝে কিন্তু ওপেন হয়ে গেল। এখন কিন্তু যখন কোনো একটা লাইভ চলতেছে, ম্যাচ লাইভ হচ্ছে, তখন আপনি কিন্তু এখানে এসে এটা লিখে সার্চ করে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি সরাসরি এখান থেকে কিন্তু লাইভ ম্যাচ দেখতে পাবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো ম্যাচটি লাইভ দেখার জন্য আপনারা গুগল প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ করবেন টফি। তো টফি লিখে সার্চ করে দেওয়ার পর আপনারা কী করবেন, এই সফটওয়্যারটাকে ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে হয়তো কিছু অ্যাড দিতে পারে, আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। তো এই যে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। তো ইন্টারফেসটি আসার পর আপনারা এই যে এখান থেকে লক্ষ্য করেন, দেখেন আমরা যদি এদারে স্ক্রল ডাউন করে দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু একটা কিন্তু লাইভ ম্যাচ আছে, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা দেখার জন্য যদি আপনি এখান থেকে লাইভ ম্যাচ এটা ক্লিক করেন, তো তার আগে আপনার এখান থেকে কিন্তু সাবস্ক্রিপশন নিতে হবে। তো সাবস্ক্রিপশন নেওয়ার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে সাবস্ক্রাইব একটি অপশন, জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে দেখতে পাচ্ছেন কিন্তু তাদের এখান থেকে কিন্তু 129 টাকা কিন্তু সাবস্ক্রিপশন দিয়ে কিন্তু আপনি প্রতিটি ম্যাচ কিন্তু ফুটবল ম্যাচ কিন্তু আপনি লাইভ দেখতে পাবেন। জাস্ট এটার পর একটা ক্লিক করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে বিশ্বকাপ সব ম্যাচ দেখার জন্য কিন্তু তারা 129 টাকা কিন্তু করে কিন্তু এখান থেকে নিচ্ছে। জাস্ট আপনি গিয়েবেন এই টফি সফটওয়্যারে আসার পর আপনি এখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনি এখান থেকে এই সাইন আপের উপর একটা ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই সাবস্ক্রিপশন অপশনে একটা ক্লিক করে আপনি কি করবেন, 129 টাকা বিকাশে রিচার্জ করে দিলেই কিন্তু আপনি সবগুলো ম্যাচ কিন্তু লাইভ দেখতে পারবেন এই টফি সফটওয়্যারের মাধ্যমে একদম বৈধভাবে। আর হ্যাঁ, আপনি বাংলাদেশ থেকে আর কোন কোন মাধ্যমে আপনি সরাসরি লাইভ দেখতে পাবেন চলেন সেটা আপনি আপনাদেরকে জানাই। তো আপনার কি করবেন, চলে আসবেন যে কোনো একটা এআই টুলসের ভিতর। তো আমি সবচেয়ে পাওয়ারফুল একটা এআই টুলস, সেটা হলো চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটিতে আসার পর দেখেন আমি এখান থেকে কিন্তু একটা কমান্ড দিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। জাস্ট আমি যদি এই এন্টারের পর একটা ক্লিক করে দেখেন, চ্যাট জিপিটি কিন্তু আমাদের কিন্তু অলরেডি সার্চ করে কিন্তু কিছু মাধ্যম দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখার জন্য কিন্তু কয়েকটা অপশন দিয়েছে তারা, সেটা হলো বাংলাদেশ ভিশন অর্থাৎ বিটিভি থেকে কিন্তু আপনি দেখতে পাবেন যদি আপনি স্মার্ট টিভি ব্যবহার করেন। আর এখান থেকে টি স্পোর্ট যে সফটওয়্যার একটি চ্যানেল আছে সেখান থেকে আপনি দেখতে পাবেন। পরবর্তীতে আপনি সময় টিভি থেকেও কিন্তু আপনি দেখতে পাবেন। তো পরবর্তীতে তারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোবাইল ফোন দিয়ে যে আপনি যদি ম্যাচ দেখতে লাইভ ম্যাচ দেখতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে কিন্তু তারা কিছু অপশন দিয়েছে, সেটা হলো টফি অ্যাপসের মাধ্যমে, যেটা কিন্তু আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে কিন্তু দেখালাম যে টফি অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি লাইভ ম্যাচ দেখতে পাবেন মোবাইল ফোনের মাধ্যমে। পরবর্তীতে এখান থেকে দেখতে পাচ্ছেন যে বায়োস্কোপ, এটার মাধ্যমে কিন্তু আপনি সরাসরি ফুটবল খেলা কিন্তু লাইভ ম্যাচ দেখতে পাবেন। তো পরবর্তীতে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আরও কিছু কিন্তু তারা কিন্তু অপশন দিয়েছে, সেগুলোর মাধ্যমে কিন্তু আপনি সরাসরি ফুটবল খেলা কিন্তু লাইভ ম্যাচ দেখতে পাবেন। তা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি বুঝতে কোনো অসুবিধা হয়
তাহলে আপনি ভিডিওর কমেন্ট বক্স আছে, আপনি চাইলে আপনার মতামত জানাতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর আপনি যদি আপনার ওয়াইফাই স্পিড বাড়াতে চান তাহলে আপনি স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন। তো দেখা হচ্ছে সেখানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।